ফিরলাম ব্রেকের পর, আর এবার নজর রাখবো জলপাইগুড়ির দিকে। ঠিক ব্রেকের আগে যে খবর দেখাবো বলেছিলাম, বাবার মৃত্যু, কিন্তু তারপরেও এসআইআর এর কাজ কিন্তু থেমে নেই। হ্যাঁ, বিএলও এসআইআর এর কাজ করছেন গুরু দশাতেও। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এই ছবি কথা বলছে। শান্তনু রয়েছে আমার সঙ্গে, শান্তনুর কাছ থেকেই জানবো। শান্তনু, এরকম একটা পরিস্থিতিতে তিনি চাইলেই অব্যাহতি নিতে পারতেন, কিন্তু গুরু দশাতেও তিনি কাজ করছেন এসআইআর এর। দেখো, সেটাই কিন্তু প্রশ্ন। কারণ হচ্ছে প্রশাসনিকভাবে নিয়ম রয়েছে, কোনো বিএলও যদি কাজ করতে গিয়ে কোনো রকম সমস্যার মধ্যে পড়েন, সে অসুস্থ হয়ে পড়ে বা পরিবারে কোনো সমস্যা দেখা দেয় বা কোনো এরকম একটি বিরাগন্ত ঘটনা ঘটে, তাহলে কিন্তু তিনি তার দায়িত্ব থেকে অব্যাহতি নিতে পারেন, ছুটি নিতে পারেন। সেটা প্রশাসন বিবেচনা করে তার জায়গায় রিজার্ভ থেকে কিন্তু আলাদা করে কর্মী নিয়োগ করে সেই কাজটি তুলে দেওয়ার নিয়ম রয়েছে। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে বিরাজ কুমার সরকার, যিনি একজন প্রাথমিক শিক্ষক, দায়িত্বে রয়েছেন, 793 জন ভোটার রয়েছেন তার বুথে, কিন্তু তিনি দায়িত্ব থেকে অব্যাহতি নেননি। বাবার কাজ করার পাশাপাশি তিনি কিন্তু কাজ করে যাচ্ছেন, এসআইআর এর দায়িত্ব পালন করে যাচ্ছেন। সেটাকেই দৃষ্টান্ত বলছে প্রশাসন। কারণ এরকম একজন কর্মী, যিনি বিএলও হিসাবে দায়িত্ব পালনের পাশাপাশি তার বাবার কাজও একদিকে করছেন, পাশাপাশি এসআইআর এর যে কাজ, গুরু দায়িত্ব, সেই দায়িত্বই পালন করছেন। কারণ যখন এসআইআর পর্ব শুরু হয়েছিল, প্রথম দিকে তিনি বাড়ি বাড়ি ঘুরে 793 জন ভোটারের হাতে ফর্ম পৌঁছে দিয়েছিলেন, এসআইআর ফর্ম, এবং সেই ফর্ম কালেকশন করার পর্বেই কিন্তু তার বাবার মৃত্যুর ঘটনা ঘটে। এবং সেই সময় কাজ শেষ করে এসে কিন্তু ফর্মগুলোকে কালেকশন করে এখন তিনি আপলোডের কাজ করে যাচ্ছেন বাড়িতে বসে বসে। প্রশাসন বলেছিল তাকে যদি কোনো সহযোগিতা লাগে, সেই সহযোগিতা করার জন্য প্রশাসন সমস্ত রকম ভাবে এগিয়ে এসেছিল। কিন্তু তিনি বলেছেন তিনি যতটা পারছেন তিনি নিজেই করার চেষ্টা করছেন। সেই কাজেই কিন্তু প্রশাসন যথেষ্টই খুশি এই বিএলওর কাজ দেখে, এবং প্রশাসনের লোকজনও তার পাশে দাঁড়িয়েছে। প্রশাসন থেকে এসেছিল, প্রশাসনের প্রতিনিধিরা তার বাড়িতে এসেছেন, এবং তার বাবার শ্রাদ্ধ শান্তির কাজটা অন্তত যাতে কিছুটা সময় তিনি অব্যাহতি পান, সেই প্রশাসন তরফ থেকে সেই আশ্বাসও দেওয়া হয়েছে। এবং কাজে অচল রয়েছেন। বেশ, যখন এসআইআর শুরু হলো তখন তো অ্যাকচুয়ালি মানে সবই ঠিক ছিল। মানে মাঝখানে বাবা মানে কত হয়ে গেলেন, মানে কাজটা তো নির্বাচন কমিশনের কাজ, তো এটা তো মানে করতেই হচ্ছে আর কি আমাকে। তবে আমাকে অনেকেই মানে আমাদের যে অফিসিয়াল লোক আছে, সুপারভাইজার আছে, এরা হেল্প করে আমাকে ফর্মগুলো কালেকশন করে দিচ্ছে। তো আমি কাজটা চালিয়ে যাচ্ছি আমার যথাসাধ্য চেষ্টা করে। সমস্যা বলতে অ্যাকচুয়ালি এই অবস্থায় একটু সমস্যা হবেই আর কি। তো তবুও মানে যে নির্বাচন কমিশনের কাজ, এটা তো করতেই হবে আমাকে, ঠিক আছে। প্রশাসন আমাকে সহযোগিতা করছে, যেহেতু একটা বাউন্ডেড সময়ের মধ্যে কাজটা করতে হবে, তো সেটা তো দেখতেই হবে না। আমরা এসেছিলাম বিএলওর পিতৃবিয়োগ হয়েছে, পিতৃবিয়োগের পূরণ তো আমরা কোনোভাবেই করতে পারবো না, কিন্তু এর মধ্যেও উনি যেভাবে আমাদের এই মানে বিএলওর যে কাজ সেটা যে উনি করছেন, এবং কোনো রকম মানে বল প্রয়োগ বা কোনো রকম চাপ প্রয়োগ ছাড়া, মানে ওনাকে যে কোনো কিছু আমরা যে বলেছি কাজটা করতে তা না, মানে উনি কিন্তু ইচ্ছাকৃতভাবে এই কাজটা চালিয়ে যাচ্ছেন। মানে এটা সত্যি ওনাকে কুর্নিশ জানাতে চাই আমরা। বিএলওর মৃত্যু। এবার নদিয়ার কৃষ্ণনগরে ঘর থেকেই ঝুলন্ত দেহ উদ্ধার, এবং পরিবারের দাবি এসআইআর এর কাজের চাপেই মৃত্যু হয়েছে। আর এখান থেকেই অনেকগুলো প্রশ্ন উঠছে, তার কারণ শুধু ঝুলন্ত দেহ উদ্ধার নয়, পাশে ছিল সুইসাইড নোটও, এবং সেই সুইসাইড নোটের ছত্রে ছত্রে কাজের চাপের অভিযোগ যেরকম রয়েছে, সেরকমই দায়ী করা হয়েছে নির্বাচন কমিশনকে। ঘর থেকে উদ্ধার বিএলওর ঝুলন্ত দেহ, মৃতের নাম রিঙ্কু তরফদার। পরিবারের দাবি ঘর থেকে মিলেছে সুইসাইড নোট, তাতে লেখা এই পরিণতির জন্য নির্বাচন কমিশন দায়ী। নদিয়ার কৃষ্ণনগরের ষষ্ঠীতলা, এখানকার বাসিন্দা রিঙ্কু তরফদার চাপড়ার বাঙালঝি স্বামী বিবেকানন্দ বিদ্যা মন্দিরের প্যারা টিচার। চাপড়া 2 নম্বর পঞ্চায়েত এলাকার 201 নম্বর বুথের বিএলও ছিলেন রিঙ্কু। শনিবার সকালে 3 তলার ঘর থেকে উদ্ধার হয় তার ঝুলন্ত দেহ। পরিবারের অভিযোগ এসআইআর এর অতিরিক্ত কাজের চাপে আত্মহত্যা করেছেন রিঙ্কু। মানে এসে খাওয়া দাওয়া তো দূরস্থ নয়, আগে এসে ওই নিয়ে বসে পড়তো খাটের ওপরে। পাওয়ার সঙ্গে সঙ্গে আমি বিডিও কালেক্টরেতে গিয়েছিলাম, বিডিও অফিসে গিয়েছিলাম জমা দেওয়ার জন্য, যে আমার কাজ পারবো না বলে এবার লিখিত দিয়ে দিয়েছিলাম, দিয়ে উনি নেয়নি, দিয়ে কালেক্টরেতে পাঠিয়েছিল। দিয়ে ওখানে গিয়েছিলাম, উনি ডাইরেক্ট বলেছিলেন তাহলে চাকরি করেন কী করে, আসেন কী, তখন যা আশা করেন কী করে, চাকরি তাহলে ছেড়ে দিতে হবে। বিএলও নিশ্চয় ওদের চাপ তো ছিলই ওদের, না হলে হবে কী করে। 3 তলার ঘর থেকে বিএলও রিঙ্কু তরফদারের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি সেই ঘর থেকে মিলেছে একটি সুইসাইড নোট, তাতে লেখা, আমার এই পরিণতির জন্য নির্বাচন কমিশন দায়ী। কোনো রাজনৈতিক দলকে সমর্থন করি না, খুবই সাধারণ মানুষ,
কিন্তু এই অমানসিক কাজের চাপ নিতে পারছি না। আমি একজন পার্শ্ব শিক্ষিকা, বেতন পরিশ্রমের তুলনায় খুবই কম, কিন্তু এরা ছাড় দিল না। অফলাইন কাজ 95% শেষ করে ফেলেছি, কিন্তু অনলাইনে কিছুই পারি না। বিডিও অফিসে এবং সুপারভাইজারকে জানানো সত্ত্বেও কোনো ব্যবস্থা করলো না। 201 নম্বর পার্টে কেউ ছিল না বলে আমায় কাজ চাপিয়ে দিল। পরে অন্য পার্টের অনেককে অন্য পার্টে বিএলও হিসেবে নিয়োগ করেছে। এখন সুখের সময়, কিন্তু এরা বাঁচতে দিল না। কাজটা অনেকের কথা শুনে রাখতে গেলাম, এখন মনে হচ্ছে ছেড়ে দেওয়াটাই ভালো ছিল। রেজিস্ট্রেশন হয়ে গেছে বলে ছেড়েও কাজ হতো না। ওনার বিএলও ডিউটি ছিল, কদিন ধরে উনি প্রেসারে ছিলেন, কিন্তু তার মধ্যেও যে এরকম হয়ে যাবে আমরা বুঝতে পারিনি। নির্বাচন কমিশনকেই দায়ী করেছেন। বিএলও থেকে চাপ দেওয়া হতো, উনি বলতো যে আমার চাকরি চলে যাবে, আমি কাজ ছেড়ে দিতে চাই, এত প্রেসার নিতে পারছি না, এভাবে উনি বলতেন। কৃষ্ণনগরে বুথ লেভেল অফিসারের মৃত্যুর ঘটনায় নদিয়া জেলা শাসকের থেকে রিপোর্ট চাইলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। বুথ লেভেল অফিসারের মৃত্যুর কারণ জানতে চেয়েছেন। এর আগে জলপাইগুড়িতে এক বিএলওর মৃত্যু হয়েছে। এই ঘটনায় জলপাইগুড়ি জেলা শাসকের থেকে রিপোর্ট চেয়েছে কমিশন। জানা গিয়েছে সেই রিপোর্ট তারা পায়নি। এর মধ্যেই নদিয়ায় বিএলওর ঝুলন্ত দেহ উদ্ধার। নদিয়া থেকে সমীর রুদ্র, নিউজ 18 বাংলা। আর পশ্চিমবঙ্গে চলছে এসআইআর, আর বিএলওদের এক এক জায়গায় এক এক রকমের অভিযোগ। কোথাও কাজের চাপে বিএলও অসুস্থ হয়ে পড়ছেন, হাসপাতালে চিকিৎসাধীন, আর বেডে বসেই চলছে ডেটা এন্ট্রির কাজ। কোথাও আবার কাজের চাপে বিএলও বাড়িতে ফিরে হাউ হাউ করে কাঁদছেন। আমি তো বলছি কাজে করে পিছিয়ে নেই তো, মোটামুটি করে কাজে করে পিছিয়ে নেই তো। হাসপাতালের বেডে বসে ডেটা এন্ট্রি করছেন বিএলও। এ ছবি উত্তর দিনাজপুরের ইসলামপুরে। চোপড়ার বাসিন্দা মুস্তাফা কামাল চুটিয়াখোর গ্রাম পঞ্চায়েতের 188 নম্বর বুথের বিএলও। অভিযোগ, এসআইআর এর কাজের চাপে শনিবার সকালে অসুস্থ হয়ে পড়েন মুস্তাফা। তাকে ভর্তি করা হয় ইসলামপুর মহকুমা হাসপাতালে। অভিযোগ, কাজের চাপ এতটাই যে হাসপাতালের বেডে বসে ডেটা এন্ট্রির কাজ করেন। সারাদিন বসে থেকে 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 পাগুলো গেছে ফুলে, প্রচণ্ড ব্যথা, আর এদিকে শরীর ক্লান্ত হয়ে পড়েছে। এই নিয়ে আমি বাড়িতে আমি রাত 2টা পর্যন্ত কাজ করেছি। শরীর দুর্বল হয়ে যাওয়াতে কাল থেকে আমি আবার চলাফেরা করতে পারি না। এর মধ্যে আমি চাপ দিচ্ছি যে 25 তারিখের মধ্যে আমাদের ফর্ম জমা দিতে হবে। সম্ভব না স্যার, আমি কেন, কেউ দিতে পারবো না। আমি তো বলছি কাজে করে পিছিয়ে নেই তো, মোটামুটি করেছে কাজে করে পিছিয়ে নেই তো, মোটামুটি করেছে। হুগলির পান্ডুয়া এখানকার একটি বুথের বিএলও সুমিতা মুখোপাধ্যায়। তার দাবি, তিনি 1300টি ফর্মের মধ্যে 300টি ফর্মের ডেটা এন্ট্রি করেছেন। অভিযোগ, এই কারণে তাকে পান্ডুয়া ব্লক অফিসে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয়। দ্রুত কাজ শেষের জন্য চাপ দেওয়া হয়। এরপরে বাড়ি ফিরেই বিএলওর কান্না। কাজে করে পিছিয়ে নেই তো, মোটামুটি করেছে কাজে করে পিছিয়ে নেই তো, মোটামুটি করেছে। আমার কাজটা ডিলে হয়েছে এই কারণে আমি অ্যাডিশনাল বিএলও পরে পেয়েছি আপনাদের টেকনিক্যাল ফল্টের জন্য। আমার 10 বছর আগে থেকে অ্যাক্সিডেন্ট হয়েছিল। এই অ্যাক্সিডেন্টের পর থেকে কিন্তু আমার নিউরোসাইকিয়াট্রিস্টকে দেখাতে হয়, মেডিসিন নিতে হয়। এত কিছু মেডিসিন নেওয়ার পরও কিন্তু আমি এই কাজ থেকে অব্যাহতি চাইনি। সুপারভাইজার বললেন ওনাকে ছেড়ে দিন, উনি অসুস্থ, তা সত্ত্বেও কিন্তু এই ব্যাপারটা ডিলে করলো ওরা, যার জন্য আমি বাড়িতে এসে আমি খাবারটুকু খেতে পারি। আমাকে পরিবারের লোকেরা খাবারটা খেয়ে মেডিসিনটা দেওয়ার চেষ্টা করেছে। জলপাইগুড়ি সদর ব্লকের গোড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েত, এখানকার খান সাহেব পাড়ার একটি বুথের বিএলও অঞ্জুয়ারা বেগম। স্থানীয়দের দাবি, এসআইআর এর কাজ শুরুর পর তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর থেকেই বিএলওর কাজ করছেন অঞ্জুয়ারার নাবালক ছেলে। বিএলওর যে সে তো নাই, এখন বলে হসপিটালে আছে কি কোথায় আছে আমরা তো জানি না। পরে ওর ছেলেকে কালকে জমা দিয়ে দিয়েছি। ভিডিও থেকে আসে একবার সঠিক মূল্যায়নটা যদি করে দেয় যে ও অসুস্থ বা ওর ছেলেই চলবে,
পরে যদি কোনো ভুলভাল হয় তো আর তার দায়িত্ব কে নেবে? কৌশিক ঘোষ মুর্শিদাবাদের জঙ্গিপুরের একটি বুথের বিএলও। অভিযোগ, কাজের চাপে অসুস্থ হয়ে পড়েন, তাকে ভর্তি করা হয় হাসপাতালে। মাথায় ব্যথা, বুকে ব্যথা এবং হার্টবিট বেড়ে যায়। এই সঙ্গে সঙ্গে আমরা কাজ করতে করতে বাড়িতে অসুস্থ হয়ে একদম সেন্সলেস স্বাভাবিক অবস্থা, মাথায় জল টল দিয়ে আমরা সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুকে নিয়ে আসি। কাজের চাপ কি প্রচণ্ড কাজের চাপ। নিউজ 18 বাংলা।